প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে ইরানিদের মাঝে। তবে এ আগুনের উত্তাপ কিভাবে নিয়ন্ত্রণ করবে তেহরান? আয়াতুল্লাহ আলী খামেনির হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই কি প্রতিশোধ নেবে ইরান? মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে তেহরান। অচিরেই সেই অস্ত্রের উত্তাপ ঘটিয়ে নিজেদের নতুন শক্তির জানান দেবে ইরানের সামরিক বাহিনী, এমন হুঁশিয়ারি আসছে দেশটির সরকারের উচ্চমহল থেকে। প্রশ্ন হলো, সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার রক্তের হিসাব ঠিক কিভাবে বুঝে নেবে ইরান? এসব বিষয়েই আলোচনা হবে এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে যেন বড় ভুলই করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। যদিও চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় খামেনি নিহত হবার পর ইহুদিবাদীরা ভেবেছিল এর মাধ্যমেই হয়তো পতন হলো ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণ বলয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইরান যেমন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের শাসন ব্যবস্থাকেই চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে সফল হয়েছে তেহরান। একটি নয়, দুটি নয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্কে ফাটল ধরাতেও সফল হয়েছে তেহরান। কিন্তু এর মাধ্যমেই কি খামেনির রক্তের বদলা নিয়ে ফেলেছে ইরান? কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল ইরানিরা। তাই তো যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমঝোতায় পৌঁছাতে বাধ্য করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনায় যেন বিভোর হয়েছে ইরানের সরকার। তবে কি পাল্টা হামলায় নেতানিয়াহুকে হত্যার ফাঁদ বানাচ্ছে তেহরান? খামেনি হত্যাকাণ্ডের বিষয়টি কোনোদিন ভুলবে না ইরান। পাশাপাশি সেই নৃশংস কর্মকাণ্ডে জড়িতদের কোনো প্রকার ছাড় দেবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, আমাদের নেতাকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, তাদের ক্ষমা করা হবে না। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে কোনোদিন ভুলবে না ইরানিরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু ঠিক কিভাবে প্রস্তুতি নিচ্ছে ইরানের সামরিক বাহিনী? ইরানের সামরিক বাহিনী এখনও তাদের সমস্ত সক্ষমতা প্রকাশ করেনি, এমন হুঁশিয়ারি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদস্তান সম্প্রতি বলেছেন, সম্ভাব্য যুদ্ধের ময়দানে শত্রুদের মারাত্মকভাবে বিস্মিত করতে সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে আমাদের সামরিক বাহিনী। আমরা আমাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশকে এখনো যুদ্ধের ময়দানে ব্যবহার করিনি। শত্রুদের জানিয়ে রাখতে চাই, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর চূড়ান্ত সক্ষমতা রয়েছে ইরানের, এমন অস্ত্রও রয়েছে আমাদের কাছে। যদিও খামেনিকে হত্যার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়কে লক্ষ্য করে বেশ কয়েক দফায় সাম্প্রতিক যুদ্ধে মিসাইল হামলা চালিয়েছিল ইরান, কিন্তু সে সময় ইহুদিবাদী নেতা তার কার্যালয়ে উপস্থিত না থাকায় প্রাণে বেঁচে যান তিনি। সমরবিদরা বলছেন, চলমান সাময়িক যুদ্ধবিরতিতে পূর্বের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। এমনকি দেশটি নিজেদের মিসাইলের হামলা চালানোর রেঞ্জও বাড়াতে চলেছে। যুদ্ধের ময়দানে সাময়িক শান্তি বিরাজ করলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরিতে যেন পিছিয়ে নেই ইসরায়েল। ইরানের আকাশসীমার কাছেই নিজেদের যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি আবারও ঘোলাটে করার পায়তারা চালাচ্ছেন নেতানিয়াহু। কিন্তু কেন এমন আগ্রাসী পরিকল্পনায় মেতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? প্রশ্ন হলো, রক্তপাত কি তাহলে অচিরেই বন্ধ হচ্ছে না?
ইরানের সামরিক শক্তির সামনে এক প্রকার মাথা নত করেছে যুক্তরাষ্ট্র, যার কারণেই বাধ্য হয়ে তেহরানের সাথে সমঝোতামূলক চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন। তবে এক্ষেত্রে নেতানিয়াহু যেন কোনো বাধাই মানতে চাইছেন না। তাই তো ইরান ইস্যুতে নিজের কবর যেন নিজেই খুঁড়তে চলেছেন ইসরায়েলের আগ্রাসী শাসক। ইরানের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছেন নেতানিয়াহু। মার্কিন সাহায্যের উপর নির্ভরশীলতা কমাতে ইসরায়েলকে অবশ্যই একটি স্বাধীন অস্ত্রাগার গড়ে তুলতে হবে। সম্প্রতি এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন, ইরান এবং দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। আমাদের লক্ষ্য এখনও বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা যে ধরনের সাহায্য পেয়েছি তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তবে আমরা এখন এই ইস্যুতে স্বাধীন হতে চাই। আমাদের নিজেদের অস্ত্র তৈরি করতে হবে। তাহলে কি যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে ইসরায়েল? পাকিস্তানের জোরদার মধ্যস্থতার কারণেই চলতি মাসের 18 তারিখ ইরানের সাথে যুদ্ধবিরতিতে যেতে সমঝোতামূলক চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে টানা কয়েক মাস ধরে চলা অচলাবস্থার কিছুটা হলেও নিরসন হয়। কিন্তু এক্ষেত্রে ইসরায়েল যেন সর্বদাই উল্টো পথকেই বেছে নিতে চাইছে। ইরানের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাতে দেশটির আশপাশে নিজেদের যুদ্ধবিমানগুলো উড়িয়েছে ইসরায়েল। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যদিও ইহুদিবাদীদের সেসব যুদ্ধবিমানকে ভূপাতিত করতে মোটেও যে দ্বিধা করবে না তেহরান, সে সতর্ক বার্তাই দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে বাহিনীটি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ইসরায়েলের যুদ্ধবিমানগুলোর উড্ডয়নের ঘটনাকে আমরা নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করছি। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে এক্ষেত্রে বাধা প্রদান না করে, তাহলে ইহুদিবাদীদের এসব আগ্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। মূলত লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে দেশটিতে এখনও সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যা ইরানের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির পুরোপুরি লঙ্ঘন বলেই দাবি তেহরানের। কারণ সেই চুক্তি অনুযায়ী লেবানন থেকেও ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের বিষয়ে ইরান সরকারের সাথে একমত পোষণ করেছিলেন ট্রাম্প। কিন্তু বিষয়টিকে নিজেদের স্বার্থবিরোধী হিসেবেই বিবেচনা করছে ইহুদিবাদীরা। যদিও সংকট সমাধানে ২৬ জুন ওয়াশিংটনে একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা, যার মাধ্যমে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে তারা। কিন্তু এই চুক্তির বাস্তব প্রয়োগ নিয়েও রয়েছে নানান ধোঁয়াশা। কারণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির দাবি, ইহুদিবাদীদের আগ্রাসনের মুখে কোনো ক্রমেই সমঝোতায় যাবে না হিজবুল্লাহ। তবে কি সহসাই কাটছে না মধ্যপ্রাচ্য সংকটের জট? লেবানন ইস্যুতে ক্রমেই সংকট যেন প্রকট আকার ধারণ করছে। এরই মাঝে নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করবেন না তিনি। এমনকি ইরান এ বিষয়ে মাথা ঘামালে যুদ্ধের ময়দান যে আবারও উত্তপ্ত হয়ে উঠবে, সে হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। তাই তো বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি পুরোপুরি শান্ত করতে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করা ছাড়া সংকট সমাধান সম্ভব নয়। ইসরায়েল ও লেবানন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দোটানায় ভুগলেও ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে বেশ তৎপর অবস্থানে পশ্চিমারা। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করছে যে 10টি পারমাণবিক অস্ত্র তৈরির সমান প্রয়োজনীয় উপকরণ আছে ইরানের কাছে। যদিও শেষ পর্যন্ত যে ইরানি হাসতে চলেছে শেষ হাসি, সে বার্তাও পেয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের সেই হাসির পেছনে মূল রহস্যটা আসলে কি? পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনোদিন সফল হতে পারবে না ইরান, এ বিষয়টি নিশ্চিত করবে ইহুদিবাদীরাই। সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্যই করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
এমনকি হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চলমান রাখার হুমকিও দিয়েছেন ইহুদিবাদী নেতা। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে বহুদিন ধরেই শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ পশ্চিমারা। কারণ তেহরানের পক্ষ থেকে অনেকবার দাবি করা হয়েছে যে তাদের কাছে আছে এমন অস্ত্র যা এখনও যুদ্ধের ময়দানে ব্যবহার করেনি ইরানের সামরিক বাহিনী। কিন্তু কি সেই অস্ত্র যাকে ঘিরে এত গর্ব করছে তেহরান, সে বিষয়টির ব্যাখ্যা আজও খুঁজে পায়নি ইহুদিবাদীরা। সম্প্রতি ইরানের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারককে নিয়েও বেশ শঙ্কায় দিনাতিপাত করছেন নেতানিয়াহু। কারণ সেই চুক্তিতে নেই তেহরানের ক্ষেপণাস্ত্র তৈরির প্রসঙ্গটি। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে কিছুটা মনক্ষুণ্ণ নেতানিয়াহু। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে যেতে তোড়জোড় শুরু করেছে IAEA। জাতিসংঘের এই পরমাণু পর্যবেক্ষক সংস্থাটি মূলত তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোর সঠিক অবস্থান নিশ্চিত করার জন্যই তৎপর রয়েছে। যদিও ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্ট করেই বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আমাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে IAEA এর পরিদর্শকদের প্রবেশে অনুমতি দেবে না তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে একটি কার্যকরী ও চূড়ান্ত চুক্তির পরই কেবলমাত্র পারমাণবিক ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইরান। যদিও ইরানের সরকার আশ্বস্ত করেছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরিতে যাবে না দেশটি, কিন্তু পশ্চিমারা কি এই আশ্বাসে বিশ্বাস স্থাপন করতে পারবে? IAEA এর পূর্বের পর্যবেক্ষণ অনুযায়ী সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার আগে ইরানের কাছে 60% মাত্রার প্রায় 440 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার সমৃদ্ধের প্রায় কাছাকাছি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাটির মানদণ্ড অনুযায়ী বেসামরিক খাতে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করার কোনো নজির নেই। আর ইরান যদি আরও সেগুলোকে সমৃদ্ধ করে তাহলে তা দিয়ে দেশটি চাইলেই 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সাম্প্রতিক হামলার পর ঠিক কী পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও মজুদ আছে ইরানের কাছে, সে বিষয়ে IAEA কে কোনো তথ্য দেয়নি তেহরান। তাই তো ইরানের কোনো আশ্বাসের প্রতি ভরসা করতে পারছে না পশ্চিমারা। এ বিষয়ে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, শুধু সদিচ্ছা যথেষ্ট নয়, ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে আমাদের একটি অত্যন্ত শক্তিশালী যাচাই ব্যবস্থা চালু রাখতে হবে। এজন্য সেই পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন করা জরুরি। বিশ্লেষকরা বলছেন, ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে পশ্চিমারা বেশি তোড়জোড় করলে তেহরান এক পর্যায়ে এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতেও পারে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে দেবে ইরান। ইরানকে পুরোপুরি ধ্বংস করার শপথ নিয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে জড়ালেও নিজেদের সেই স্বার্থ আদায়েই ব্যর্থ তারা। উল্টো তেহরানের সাথে সমঝোতায় গিয়ে নিজের কবর যেন নিজেই খুঁড়েছেন ট্রাম্প। এই যুদ্ধের আগে ইসরায়েলের মূল শঙ্কা ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরে, কিন্তু সেগুলো পুরোপুরি উপড়ে ফেলতে সফল হয়নি ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝে ঠিক কতদিন স্থায়ী হতে পারে চলমান যুদ্ধবিরতি তা নিয়েই শঙ্কায় বিশ্লেষকরা। কারণ এরই মাঝে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করার নজির স্থাপন করেছে।